नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब दारुण सुस्वादु नरम तुलतुले दूध सारस पिठा जेटा मुखे दिले मिलिए जाबे। आशा करछि रेसिपिटा तुम्हारे भालो लागबे। ताहले चलो शुरू करी। सबार प्रथमे एकटा मिक्सिंग बोलेर मध्य निये नेब 1 कप सुजी, साथे दिए देब 3 चामच मयदा। पिठार टेस्टटा बाड़ानोर जोन्नो एखाने आमि दिए दिচ্ছি 3 चामच गुঁড়ো दूध और एखाने दिए दिচ্ছি 2 टेबिल चामच चीनी और एर साथे दिए देब स्वाद मतो लवण। एखाने आमि हाफ चामच मतो लवण दिए दिচ্ছি। एखन शुकनो उपकरणगुलोके खूब भालो करे मिशिए नेब। एबार आमरा बैटारटा तैरी करब। एर जोन्नो 1 कप दूध निয়েছি। दूधटा आमि आगे थेके जाल करे रेखेছিলাম। एबार अल्प अल्प दूध दिए बैटारटा रेडी करे निते हबे। एखाने 1 कप सुजिर जोन्नो आमी पुरो 1 कप दूध निয়েছি। एखाने प्रयोजन होले आरो दूध मेशाते हबे। भालो करे बैटारटाके रेडी करे निয়েছি। এখন এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিতে হবে। অন্যদিকে একটা কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ফ্যাটানো ডিম। ডিমটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ মতো এলাচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ডিমটা আমি দেব কারণ ডিমটা দিলে পিঠেটা একেবারে নরম তুলতুলে হয়। খুব ভালো করে পিঠের ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কেমনটা রাখতে হবে। এবার পিঠেগুলো ভাপানোর জন্য আমি নিয়েছি 4টি স্টিলের বাটি। আমি পিঠেগুলো একটু বড় বড় সাইজের তৈরি করব, তোমরা যে কোনো সাইজের তৈরি করতে পারো। এখন বাটির মধ্যে সামান্য তেল দিয়ে হাত দিয়ে পুরো বাটিটায় তেলটা মাখিয়ে নেব। এতে করে পিঠেটা ভাপানোর পরে উঠে আসবে খুব সহজে। এবার প্রত্যেকটা বাটির মধ্যে পিঠের ব্যাটারটা ঢেলে দেব। পুরো বাটিটা ভর্তি করে দেব না, কারণ পিঠেটা একটু ফুলে যাবে, তখন বাটিটা উপচে পড়বে। এর জন্য কিছুটা জায়গা রেখে আমি পিঠের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অন্যদিকে জলটা গরম হয়ে গেছে। এখন এই গরম জলের উপরে একটা একটা করে বাটি আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমরা 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে হয়ে গেছে কিনা। পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। যতক্ষণে পিঠেটা ঠান্ডা হচ্ছে এর মধ্যে অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 4 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে চিনিটাকে গলিয়ে নিতে হবে, মানে এখানে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার চিনির ক্যারামেলের মধ্যে আমরা জাল করা দুধ দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে অল্প দুধ দিয়ে ক্যারামেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে বাকি দুধটা দিয়ে দিচ্ছি। এদিকে দুধটা জাল হতে থাকুক, অন্যদিকে আমরা বাটি থেকে পিঠেগুলো ডিমোল্ড করে নেব। এর জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু বাটিতে তেল দেওয়া ছিল, খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে আসবে। তো একে একে প্রত্যেকটা পিঠে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। এখন একটা পাত্রের মধ্যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছি। এবার জাল করা দুধের মধ্যে আমি 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা জাল করে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠের মধ্যে দুধটা ভালোভাবে ঢুকবে না। তো দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন এই জাল করা দুধটা
পিঠের মধ্যে এইভাবে গরম গরম দিয়ে দিতে হবে। এখানে আরও একটি পিঠা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি, মানে একটা বেশি ছিল, সেটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটার মধ্যেও আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 ঘন্টা মতো রেখে দেব। 3 ঘন্টা পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই দুধ সারস পিঠাটা খেতে এত সুস্বাদু হয়, সেটা না খেলে বুঝতেই পারবে না। এখন একটা পিঠা আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।